কাটতে না, ন্যাড়া হতে যাচ্ছি, ন্যাড়া হতেই যাচ্ছি আমরা। বাবারে নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি বিশেষ দিন, আর কেন বিশেষ দিন সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। গুড মর্নিং মাম্মাম, তুমি সকাল সকাল উঠে গেছো? আমরা নাপিতকে ডেকেছি তোমার চুল কাটিয়ে দেবো বলে। হ্যাঁ বাবা, তুমি ঘুমের মধ্যে চুল কাটবে না, জেগে জেগে চুল কাটবে। তুমি দুধু খাচ্ছ? দেখো দেখো দেখো, খাচ্ছে এক হাতে, হাতে কি করছে দেখো। মামা তুমি তো মশাই দেখোই নি সেভাবে বাবা, তুমি মশাইয়ের মধ্যে এত খুশি। এই যে মাম্মা চশমা পরে রেডি হয়ে নিচ্ছে ন্যাড়া হতে যাওয়ার জন্য। এই যে মাম্মা চশমা পরে রেডি হয়ে নিচ্ছে, ন্যাড়া হতে যাবে তো তাই জন্য। চশমা পরেছো, সোজা পরে দিয়ে আসো, সোজা পরে দিতে। মাম্মা চশমা পরে একদম রেডি, ও যাবে তো চুল কাটতে যাবে তো মাম্মা, নেলু হতে যাবে মাম্মা। চশমা পরে না, আস্তে আস্তে আস্তে, কিচ্ছু হয়নি পরে না হ্যাঁ পরে না। এই যে পরে নিয়েছে মাম্মা, রেডি, চলো। এই যে আমি আর অর্ণব যাচ্ছি চুল কাটতে না, ন্যাড়া হতে যাচ্ছি, ন্যাড়া হতেই যাচ্ছি আমরা, তো ন্যাড়া হতেই যাচ্ছি। বাবারে, বাবার সঙ্গে অত খুশি করে নাও। হ্যাঁ আসছে নাপিত, কেটে দেবে ঘ্যাচাং করে সব চুল। এসে গেছে কই সঞ্জয় দাই? ও আচ্ছা আচ্ছা, পুজোটা হলেই কাটিয়ে দেবে। হ্যাঁ, আজকের দিনটা 6 মে, আজকে ডিসাইড করা হয়েছে যে মাম্মামকে ন্যাড়া করানো হবে। তো অর্ণবদের এখানে একটা কালী ঠাকুরের থান আছে, যেটা কি না বাবা মানে আমার শ্বশুর মশাই মিলে এটা ওনারা বানিয়েছিলেন। তো সেইখানেই প্রত্যেকটা বাচ্চার মানে অর্ণবদের বংশের যত বাচ্চা আছে, আসলে মাঝি বংশ তো অনেক বড় ওখানে বংশটা আছে ওদের, তো যত বাচ্চা আছে সবাইকে এখানেই ন্যাড়া করা হয়। আগে তো এখানে না বলিও দেওয়া হতো, মানে ধরো যখন অর্ণবরা বা আমার ভাসুররা ননদরা ন্যাড়া হয়েছে সেই সময়তে বলিও দেওয়া হতো, কিন্তু এখন তো বলি প্রথাটা তো অলমোস্ট অল বন্ধ হয়ে গেছে। খুব কারোর কিছু বিশেষ কোনো মানসিক থাকলে তবেই এখানে বলি দেয়, নয়তো এমনি মানে ঠাকুরের কাছে, কালী ঠাকুরের কাছে পুজো দিয়ে বাচ্চাদেরকে ন্যাড়া করানো হয়। তো এখানে সমস্ত ঠাকুরের যে পুজো হবে তার জন্য জায়গাটিকে পরিষ্কার করা হচ্ছে, তারপরে নতুন শাড়ি, ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজো করছে। ঠাকুর মশাই তো এসেই গেছে, আর এখানে পুজো করার পরে আমরা আবার যাব হচ্ছে আমাদের বাড়িতে, সেখানে সত্যনারায়ণের পুজো হবে। আসলে অন্যান্য দিন না মাম্মাম 9টা 9:30 অবধি ঘুমায়, তো এই জন্য আমরা বলেছিলাম কি সকাল সকাল ঠাকুর মশাইকে ডেকে দেবো 8টার মধ্যে, আর নাপিতকেও ডেকে দেবো, কেন অর্ণবদের নিয়ম হচ্ছে ঠাকুরমশাই এখানে মন্ত্র পড়বে, পুজো হবে, আর মামামের চুলটা কাটা হবে। তো মামামকে ঘরে বসেই আমরা চুলটা কাটাবো বলে ডিসাইড করেছিলাম, কেননা বাইরে এত রোদ, এখানে এটা যে জায়গাটা দেখছো এটা তো একদম ওপেন এরিয়া, তো এখানে প্রচণ্ড রোদ লাগবে তাই জন্য। কিন্তু ও মা দেখছি সকাল 7টার সময় মাম্মাম ঘুম থেকে উঠে গেছে জানো, তো কি আর করা যাবে, ওকে জাস্ট খাবার খাইয়েছি। আমি আর অর্ণব উপোস রয়েছি, কারণ আমার শাশুড়ি মা বলেছিলেন যে পুজোয় তো আমরা বসবো, ওই জন্য উপোস থাকতে হবে। আর দেখলাম কিছুক্ষণ বাদে হঠাৎ করে রোদ চলে গিয়ে মেঘ এসে গেছে, মানে একদম বেশ ভালো মেঘলা ওয়েদার হয়ে গেছে, অত আর গরম লাগছিল না। তাই আমরা ডিসাইড করলাম যে মাম্মামকে এরকম অর্ণবের কোলে বসেই এই যে ঠাকুরতলাটা আছে, কালী ঠাকুরতলাটা, এই কালী ঠাকুরের থানেই মাম্মামকে ন্যাড়া করা হবে। এখানেই ঠাকুরমশাইও পুজো করছে, মন্ত্র পড়ছে, মানে ওদের যেটা নিয়ম অ্যাকচুয়ালি আলটিমেটলি সেটাই হলো। যাই হোক, গরম অতটা ছিল না বলে আমরা বাইরে বসার সাহসটা করতে পেরেছিলাম। আর এখানে ঠাকুরমশাই বলেছিল মাম্মামের মাথায় ভালো করে না ওই একটু গঙ্গা জল লাগিয়ে দিতে। তারপরে এই যে নাপিত দাদা এসে গেছে মাম্মামকে ন্যাড়া করার জন্য। মাম্মামকে তো আমরা একদমই ফোন দেখতে দিই না, কিন্তু এই দিনকারে ফোনে ভূতু চালিয়ে দিয়েছিলাম, কারণ এখানে তো বাইরে আমি টিভি কোথায় পাবো। আর ও সব থেকে বেশি দেখতে পছন্দ করে ভূতু, আর সব থেকে বেশি যদি কিছু পছন্দ করে সেটা হচ্ছে ওর বাবার কোল।
তাই ওর বাবার কোলে বসিয়ে ভুতু চালিয়ে দিয়ে আমরা চেষ্টা করছিলাম ওকে ন্যাড়া করার। তাও ও কিন্তু বেশ ভালোই নড়ছিল। আমাদের ইনি যে নাপিত দাদা, মানে আমি অর্ণবের মুখে যা শুনেছি, অর্ণবদের যেমন এই যিনি পুরোহিত পুজো করছেন, যিনি নাপিত, এরা না সবাই বংশ পরম্পরায় রয়েছে। মানে আমার মনে আছে আমাদের যখন বিয়ে হয়েছিল আমার আর অর্ণবের, এই নাপিত দাদার বাবাই কিন্তু আমাদের বিয়ের সময়তে এসেছিল। আবার এই যে ঠাকুরমশাই পুজো করছেন, ইনার বাবা হচ্ছে আমার ভাসুর ননদ, এদের বিয়ে দিয়েছে, কিন্তু আমাদের বিয়ে দিয়েছে এই ঠাকুরমশাই। তো ওদের না বংশ পরম্পরায় এরকম ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, আমি যতটা ভেবেছিলাম যে মাম্মাম হয়তো প্রচুর কান্নাকাটি করবে, ভয় পাবে বা একদম ধরতেই দেবে না কিছু, ওরকম কিচ্ছু হয়নি। মানে ও একটুও বিরক্ত করেনি। প্রথম দিকে শুধু একটু ভাবে মাথাটা নাড়াচ্ছিল, তারপরে ওর বাবার কোলে বসে যেই ভূতু দেখতে ব্যস্ত হয়ে গেছে, মানে নাপিত দাদা মানে খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো চুল কাটা হয়ে গেছিল। তবে এই যে মাম্মামের চুলটা কেটে ফেলছে, এতে আমার যত না খারাপ লেগেছে, তার থেকে সব থেকে বেশি খারাপ লেগেছে অর্ণবের। কারণ আজকে সকালে কতগুলো ছবি শেয়ার করে লিখিয়েছিলাম, তোমরা দেখে থাকবে, যে অর্ণবের একদম ইচ্ছে ছিল না মেয়েকে ন্যাড়া করানোর। ও বলেছিল চুলগুলো ছোট ছোট করে কেটে দেবো, কিন্তু অর্ণবদের বাড়ির নিয়ম আছে 18 মাসে মেয়ে বাচ্চার চুল কাটিয়ে দিতে হয়, আর 21 মাসে বোধহয় ছেলে বাচ্চা। যাই হোক, তো সেখানে ওটা তো করতে হতো। তাও মাম্মাম 18 মাসের এখন অনেক বেশি হয়ে গেছে, মাম্মাম 24 মাসের হয়ে গেছে। ও 2 বছরের জন্মদিন তো পালন করলাম। তো কি আর করা, চুল তো মানে ন্যাড়াটা যেটা নিয়ম সেটা করতে হবে, তাই জন্য। তো অর্ণবের তো ইচ্ছে ছিল না, অতি কষ্টে ওকে রাজি করিয়েছি। তো যাই হোক, এখানে মাম্মামকে ন্যাড়া করছে, আর অপর দিকে ঠাকুরমশাই কিন্তু মন্ত্র পড়ে পুজো কিন্তু এখানে করে যাচ্ছেন। নমো এতস্তে মাসানাং মাসোত্তম মাসে মাসোত্তম মাসে নমো বৈশাখ মাসে মিত্রাতিথে ভাস্করে শুক্লপক্ষে মঙ্গলবার। দেখো দাদা, হাতটা না কেটে যায়, হাতটা দিচ্ছে তো, হাতটা রং করছে কেন জায়গাটা? তো অন্য কেটে ফেটে গেছে নাকি? চুল আবার খেয়ে নিস না, জিভ দিয়ে চারটে চারটে। আর এই যে শেষ অবধি মাম্মামের পুরোপুরি চুল কাটা হয়ে গেছে, মানে ন্যাড়া করা ওকে হয়ে গেছে। আর ওর বাবার মুখটা দেখো, বাবা খুব দুঃখ পেয়েছে যে মেয়ের পুরো চুল ন্যাড়া হয়ে গেছে। যাই হোক, কোনো কান্নাকাটি করেনি, কোনো ঝামেলা ছাড়া, মানে খুব বেশি গরম না লেগে যে এইভাবে এত সহজে কাজটা মিটে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। ইচ্ছে ছিল না মেয়েকে ন্যাড়া করানোর, মেয়ের চুল চলে যাবে, মেয়েকে দেখতে বাজে হয়ে যাবে। আরো ওয়াইফ দেবো নাকি? মামা কি হয়ে গেল? ন্যাড়া হয়ে গেলি তো? হ্যাঁ, নেরু মাথায় কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। নেরু নেরু, এ নেরু এদিকে আয়। লাফাচ্ছে নেরু নেরু। ই মা, তোকে কি করে দিয়েছে এটা? ও মা, চলে এসো মাম্মাম, চলে এসো। শান্তি ওম, শান্তি ওম। না ঠিকই না, না না, শান্তির জল তো নেই তো। মঙ্গলম গরুরধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি কালিকা সুপ্রসন্ন ভব।
ঠাকুর নম করলে না কিন্তু তুমি নম করো। ঠাকুর ভালো রাখো, সুস্থ রাখো, করে দাও, করে দাও, ভালো রাখো, সুস্থ রাখো, করে দাও। তুমি দৌড়ে বেড়াতেই পাগল। নেরু বাচ্চা নাচানাচি করছে। এদিকে মায়ের দিকে, মায়ের কাছে আয়। নেরু 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 নেরু। এই দেখো কি হবে রে তোর অত ক্লিপ ক্লিপ, ওগুলো আমি কি করবো বল দেখিনি। হ্যাঁ, পুজো হয়ে যাওয়ার পরে ওই মন্দিরে পুজো করতে আসা কিছু লোকজন, গ্রামেরই আশেপাশের লোকজনদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল। আর এই দেখো, এই যে সামনে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়ে অর্ণবদের বাড়িটায় যাওয়া যায়। আর ঠিক এই মেন রোডটার এই পারে হচ্ছে এই কালী মাতার থানটা। তো এখানেই তো সমস্ত পুজো আর্চা এবার হয়ে গেছে। এবার আমরা ঘরে যাব, ঘরে এবার আমাদের সত্যনারায়ণ পুজো হবে। কি দূর তুমি কত তুমি, চলো এখানে তাহলে পুজো এবার হয়ে গেল। এবার আমরা যাব ঘরে, ঘরে সত্যনারায়ণ পুজো হবে। আর দেখি বাড়ি গিয়ে মামামের রিয়াকশনটা কি হয়। এটা কে রে, কে রে এটা? কিছু বুঝতে পারছে না, কি বুকারে তুই? বুঝতে পারলে মুশকিল, কিচ্ছু বুঝতে পারলো না। দিদি মনে করে 5 বছর হয়ে গেছিল না, বড় হয়ে গেছিল, বড় হলে কিচ্ছু বুঝতে পারলো না। নেড়া করে নতুন জামা পরে স্নান করে, হ্যাঁ তুই দেখে নামতে পারবি দেখছো। আর এবারে বাড়িতে সত্যনারায়ণ পুজোর প্রিপারেশন সমস্ত শুরু হয়ে গেছে। আলপনা দেওয়া হয়েছে, ফল ঠল সব কাটা হচ্ছে। চতুর্থে বন্দিবে হর ভস্মে ভূতা দিগম্বর আলবিন্দে সুরেশ্বরী পঞ্চমে পূজিতে মাতা প্রণমঃ সূর্যসুতা মহামায়া মহিষামর্দিনী সঙ্গে গুহ গণপতি বন্দ লক্ষ্মী সরস্বতী দশভুজা কেশরী বাহিনী বলিতে চলুষ ভাঙা বন্দ ভগীরথী। আমি বিয়ে হয়ে থেকে দেখছি অর্ণবদের বাড়িতে যখনই সত্যনারায়ণ পুজো হয় তখনই ওদের না যজ্ঞ করা হয়। তাই এবার পুজো হয়ে গেছে, এবারে যজ্ঞর সমস্ত প্রিপারেশন হচ্ছে। আর এবার এখানে যজ্ঞ শুরুও হয়ে গেছে। যাই হোক, এবার আস্তে আস্তে পুজো আচ্চাগুলো শেষ হলে পরে তারপরে মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। সবাই বলছিল মামাম ন্যাড়া হয়েছে, যেহেতু ন্যাড়া হওয়ার পর নাকি খুব ঘুম আসে বাচ্চাদের। পুজো হয়ে গেছে, এবারে প্রসাদ খাওয়ার পালা। আসলে আমি অর্ণব দুজনেই সকাল থেকে উপোস হয়ে রয়েছি, তো এবারে প্রসাদটা খেয়ে আমরা আমাদের উপোসটা ভাঙবো। মা দেখলে, দেখো নেরু মাথায় মামাম প্রথম ঘুরতে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। মাথায় দেখছো কি পড়েছে, একটা ফুল হেয়ার ব্যান্ড। ও মা, আমিও যাচ্ছি এই যে মামামের সাথে। দেখো তো কি সুন্দর পড়েছে। মামামের দাদাই বলেছে এটা খুব সুন্দর হেয়ার ব্যান্ড। হ্যাঁ, এই যে মাথার মধ্যে একটা পুতুল শুয়ে আছে। এই যে, এই যে মামামের দাদাই, মামামের দাদাই। মামাম বৃষ্টি দেখতে দেখতে মুড়ি খাচ্ছ? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যাবি না। দেখ বাবা কি বলছে, চুলাই চুলাই চুলাই। বৃষ্টি দেখতে দেখতে মুড়ি খাচ্ছ? হ্যাঁ তাই মুড়ি খাচ্ছ বৃষ্টি দেখতে দেখতে? ও বাবা রে, আমার বাচ্চাটা তো কি বৃষ্টি বাইরে, বাবারি আমরা ভিজে যাবো তো বৃষ্টিতে। মাটিতে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু কি বৃষ্টি হচ্ছে বাইরে, বাবারে দেখাও তো কত বৃষ্টি হচ্ছে। এদিকে তো হয়েছে আর এক কাণ্ড। সেজে গুজে বেরিয়েছি একটুখানি বাজারের দিকে ঘুরতে যাব বলে, ও বাবা হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আমরা আবার ফেরত চলে এসেছি। তাই কি আর করব, মামামকে একটু মুড়ি দিয়েছি, ও বৃষ্টি দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে। বেচারি বাইরে বেরোতে পারছে না, কি আর করা, যা ঘরেও আটকে রাখতে পারছি না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।
আর ন্যাড়া হয়ে মামামকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আজ তবে আসি, দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। সকলকে টাটা।